السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত ভিউয়ার, দর্শক বন্ধু, শাবান মাসে যাকে নিসফ মিন শাবান বলা হয়, নিসফ মিন শাবান অর্ধ শাবান 14 তারিখ দিনগত রাত্রের ফজিলত সাব্যস্ত হয়েছে। এরপরে সালাফ এবং খালাফের বহু আলেমা এর পক্ষে মত দিয়েছেন, এর পক্ষে সহিহ হাদিস রয়েছে। আমরা এর ফজিলত সাব্যস্ত হয়েছে এটা কথাটা নেওয়ার আগে এ কথা বলে রাখি, শাবানের অর্ধেক যেটা নাকি সৌদি আরব আরব বিশ্বের আজকে রাত্রিতে এর ফজিলত সাব্যস্ত হলেও এই রাত্রিতে বা পরের দিনে কোনো ধরনের আমল সাব্যস্ত হয়নি। এ ব্যাপারে সবাই ঐক্যমত। এ ধরনের আমলগুলোকে রোজা হোক, সেরা হোক, বেরাত জাগা হোক, এবাদত বন্দী হোক, ওলামায়ে বহু ওলামায়ে কেরাম এগুলোকে বেদাত বলেছে। এর মধ্যে সালাফদের মধ্যে আল্লামা নববী রাহিমাহুল্লাহ আছেন। তো এজন্য কোনো ধরনের ইবাদত সাব্যস্ত নেই। ফজিলতটা কি, এই ফজিলতের করণীয় কিছু আছে কিনা এ বিষয়ে আমরা বলছি। ফজিলতটা হলো যেটা নাকি শেখ আলবানী হাদিসটাকে হাসান বলেছেন, গ্রহণযোগ্য হাদিস, এবং ইবনে মাজার, সুনান ইবনে মাজার 1390 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস, যেটা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এই রাত্রিতে ইন্নাল্লাহা লা ইয়াত্তালি' ফি লাইলাতিন নিসফ মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। আল্লাহ তাআলা এই রাত্রিতে দেখেন অর্ধ শাবানে অথবা সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন, তবে যারা শিরক লিপ্ত আছে বা শিরককারীকে এবং যারা হিংসা বিদ্বেষে লিপ্ত বা হিংসা বিদ্বেষকারী ব্যক্তিকে ক্ষমা করেন, এই দুই ব্যক্তি ক্ষমা পায় না। তাহলে শিরক মুক্ত অন্তর থাকলে সে ক্ষমা পাবে, হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর থাকলে এই দুটো জিনিস একসঙ্গে যদি থাকে ওই ব্যক্তি ক্ষমা পাবে ইনশাআল্লাহ তাআলা। আরেক বর্ণনায় যে নাকি হত্যাকারী ওই ব্যক্তি ছাড়া ওই ব্যক্তি ক্ষমা পাবে না, মানুষকে হত্যা করেছে। এই হাদিসটি এসেছে মুসনাদ আহমদ বিন হাম্বলে এবং শেখ সোহেব আরনাউত এটাকে সহিহ বিশাওয়াইদি অর্থাৎ অন্যান্য বর্ণনার সাথে গ্রহণযোগ্য বলেছেন, সহিহ বলেছেন। হাদিসটি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাখলুকের দিকে দৃষ্টি করেন, অতঃপর তার বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন, তবে দুই ব্যক্তিকে না, দুই ধরনের ব্যক্তিকে। একটি হলো হিংসা বিদ্বেষকারী, একটা হলো যে হত্যা, কোনো মানুষকে হত্যা করে, মানুষকে হত্যা করে এমন ব্যক্তিকে। তো দুটো রাত মিলে আমরা শিরককারী, হিংসা বিদ্বেষকারী এবং কাউকে হত্যা করেছে এমন ব্যক্তি ক্ষমা পায় না, বাকি ব্যক্তিগুলো ক্ষমা পেয়ে যায়। মানে ক্ষমা ঘোষণার রাত্রে এখানে কোনো ইবাদত সাব্যস্ত নেই, রাত্রে না দিনে কোথাও নয়। যত ধরনের ইবাদত বন্দীকে বর্ণনা, বিভিন্ন বর্ণনা আছে, সবগুলো একেবারে সবচেয়ে উত্তম অবস্থা হলো এটা জালের কাছাকাছি, মিথ্যা অথবা অত্যধিক দুর্বল, যা হাদিস হিসেবে গ্রহণযোগ্য না, এটা মনে রাখতে হবে। তবে ওলামায়ে কেরাম বলছে যে হাদিসগুলোর দ্বারা বোঝা গেল যে এই রাত্রির ফজিলত সাব্যস্ত হয়েছে এবং কমপক্ষে হাদিসগুলো হাসান গ্রহণযোগ্য হাদিস, এবং এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে হাদিসগুলো কারণেই এই রাত্রির ফজিলত সাব্যস্ত হয়েছে, এটা সঠিক কথা। এর পক্ষে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতও রয়েছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে অর্ধ শাবানের রাত্রির ফজিলত সাব্যস্ত হয়েছে, এখানে অনেক বিশুদ্ধ হাদিস আছে। তাছাড়া শাবানের রোজার ফজিলত তো আছে, পুরো শাবান রোজা রাখা বিশুদ্ধ হাদিস সহিহ মুসলিম এসেছে, আমরা জানি এগুলো। কিন্তু বিশেষ করে ওই রাত্রিতে, অর্ধেক শাবানের রাত্রিতে ইবাদত করা, অর্থাৎ পরের দিন রোজা রাখা, পরের দিন, এর কোনো ভিত্তি নেই, লা ফালা আসলা লাহু, কোনো ভিত্তি নেই, বরঞ্চ এটা ইকরাহ মাকরুহ, অর্থাৎ অন্যান্য বিদআত বলেছেন। এবং এটাকে এই কথাগুলো খেয়াল রাখতে হবে, ইক্তিদাউ সিরাতুল মুস্তাকিম বলেছেন। এই জন্য ওলামাদের সমস্ত মত এই রাত্রিকে অনুষ্ঠান করা, হালুয়া বিতরণ করা, খানা বিতরণ করা এবং সৌন্দর্য বর্ধন করা, সব বরাতের নাম দিয়ে, এগুলো সবগুলো বিদআহ মুহাদাসা, বিদআত, কোনো ভিত্তি নেই, এগুলো করা যাবে না। এর আল্লামা মুবারাকপুরি রাহিমাহুল্লাহ ভারতীয় আলেম এবং সে বিশুদ্ধ, তিনি যিনি ব্যাখ্যা করেছেন আরবিতে, তিনি বলেছেন যে এই নিসফ মিন শাবান, শাবানের অর্ধ শাবানের অনেক হাদিস এসেছে, এরপরে সবগুলো মিলে এর ফজিলত সাব্যস্ত হচ্ছে, কিন্তু কোনো ইবাদত সাব্যস্ত নেই, এটা ক্লিয়ার। কোনো ধরনের ইবাদত সাব্যস্ত নেই। এই যে কথাগুলো বলা হয় আলী থেকে বর্ণনা, রাত্রি জাগরণ করো, তারপরে ইবাদত করা, রাত্রিতে পরের দিন রোজা রাখো, এই সমস্ত হাদিসের উপরে আল্লামা আইনি হানাফি মাযহাবের প্রসিদ্ধ আলিম বুখারীর ব্যাখ্যা যিনি লেখেন, ভাষ্যকার, তিনি বলেছেন সনদ দুর্বল। এখানে যে রাবি আছে ইবনে আবি সাবরা, এটা জমহুর অধিকাংশ ওলামা কেরাম তাকে দুর্বল বলেছেন, গ্রহণযোগ্য। ইমাম আহমদ বিন হাম্বল বলছে এত হাদিস বানায় লেখে, মিথ্যা কথা বলে। নাসাই বলছে যে
মাতরুক, তাকে গ্রহণ করা হয়। সুতরাং মুরাক্কাবে কোনো ফজিলত সাব্যস্ত নেই। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছে এই রাবি তাকে মিথ্যা হাদিস বানানোর তহমত অপবাদ রয়েছে, এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে হয় অত্যধিক দুর্বল হাদিস অথবা মওদু বা বানানো হাদিস, সুতরাং এটা গ্রহণযোগ্য না। যেগুলো গ্রহণযোগ্য, হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর যদি কারো থাকে এবং শিরক মুক্ত অন্তর, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। এতটুকু সাব্যস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।